হ্যালো বন্ধুরা, শুভ বিজয়া সবাইকে। গুরুজনকে জানাই প্রণাম। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, আমার বন্ধুবান্ধবদেরও অনেক অনেক আদর ভালোবাসা সব কিছু। তা আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো। উঠেছি তো অনেক ভোরবেলা, তার সাথে এখন বেলা বেজে গেছে 3টে। তা আমি উঠেই আগে ভোগ টোগগুলো রান্না করছি, এখনও চলছে ভোগ রান্না। তার ফাঁকে এসে মাকে একটু সাজিয়েও নিয়েছি, যেহেতু আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধেবেলাতেই হয়ে থাকে। আর ঠাকুরমশাই আসবে প্রায় 8টা, তা এখন অনেকটাই লেট। তা আমি সব ঠাকুরগুলোকে এবারে সাজিয়ে নিচ্ছি, কারণ এক এক করেই আমাকে সব কাজগুলো একা হাতেই করতে হয়। আর যাই হোক, মাকে কী সুন্দর সাজিয়েছি, আর মায়ের কী মিষ্টি যে মাকে লাগছে তোমাদেরকে বলবো। আর এই পুজোটা আমি মেনলি শ্বশুরবাড়ি এসেই করে থাকি আর কি। মা যখন ছিল, মায়ের সাথে সাথে দেখে দেখে দেখতাম, আর শাশুড়ি মায়ের কথা বলছি, আর শিখে গেছিলাম তখনই মোটামুটি। আর এখন 20টা বছর আমার বিবাহিত লাইফ। তা 20টা বছর ধরে এই পুজোটাকে মানে করছি। আরও শেখার অনেক কিছু হয়তো বাকি আছে আমার। পুজো আচার কাজ করতে আমার প্রচুর ভালো লাগে, খুব ভালো লাগে। আর মনে একটা শান্তি পাই, সবথেকে বড় কথা মনে একটা শান্তি, বিশাল শান্তি। আর সকালে আমার মা এসেছিলো, একটু সবজিগুলো কেটে দিয়ে গেছে। আর এখন আমার রান্না মোটামুটি শেষ, কিছু বাকি। আর তার ফাঁকে মাকে সাজিয়ে নিয়েছি। আর মায়ের রূপ অপূর্ব লাগছে, তোমরা খালি দেখো। এই দেখো, আমাদের লক্ষ্মী মাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তার সাথে আমাদের এবারে দাদুর আমলের লক্ষ্মী আর নারায়ণ নতুন বস্ত্র পরে অভিষেক করিয়ে সুন্দর করে সোনার গয়নায় সাজিয়ে নিয়েছি। আর এই হলো আমাদের তারা মা, মাকেও সুন্দর করে সাজিয়েছি, ফুল দিয়ে সব ঠাকুর সাজিয়ে নিয়েছি। আর এই হলো নৌকো, এক এক করে সব সাজাচ্ছি। আর এদিকে ভোগের রান্নাও সব করছি। কেমন হয়েছে মাকে সাজানো তোমরা অবশ্যই জানিও। চলো এবার তোমাদের ভোগ রান্নাটা দেখাই। ভোগ রান্না সবই হয়ে গেছে, শুধু আলুটা ভাজা বসিয়েছি, মানে ভাজা ওটাও হয়ে গেছে। আর শুধু আলুর দমটাই বাকি। আর এদিকে 2 জায়গায় খিচুড়ি হচ্ছে, দেখাচ্ছি। এখানে 1 হাঁড়ি আমার রেডি ভোগ, আর এদিকেও এক জায়গায় ভোগ হচ্ছে, এটা একটু বাকি আছে, হবে। আর এখানে আলু আমি ভেজে রেখে দিয়েছি, এগুলো আমি কষাবো, এখনও বাকি আছে আলুর দমটা। এদিকে হয়ে গেছে পায়েস, এদিকে হয়ে গেছে 5 রকম ভাজা, কুমড়ো, বেগুন, আলু, পটল আর ঢ্যাঁড়স ভাজা। আর এটাও আমাদের মায়ের আমলেই দেখতাম অনেক রকম নিয়ম আছে, সেগুলো করে। এটা হলো মুগ ডাল, নারকেল আর চিনি দিয়ে একটা নৈবেদ্য মতো হয়, সেটাও করে রেখেছি, হয়ে গেছে। আর এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে, এই দেখো চাটনিও আমার রেডি। আর আলুর দমটা করে আমি মেনলি আগে যেটা করব, পুরো রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করার পর তারপর আবার পুজোর জোগাড় করবো। এদিকে দেওয়া বাকি আছে আলপনা, তার সাথে অনেক কিছু। আর এই ঠাকুরের কাজ করতে করতে কখন সময় চলে যাবে তা জানি না, আবার নিজে একটু রেডি হব সুন্দর করে। আর এভাবেই চলতে থাকে আমার লক্ষ্মী পুজো। ভীষণ ভালো লাগে আমার পুজো আচ্চার কাজ, মানে আমার হলো মানে ভীষণ ভালো লাগার একটা জায়গা, ভীষণই। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বসিয়ে দিয়েছি আলুর দমও, এটা একটু হবে, আলুগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এরপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে বাসন টাসনগুলো একটু ধোবো, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, আলুর দমটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা মুছবো, তারপর আলপনাটা দেবো। বন্ধুরা, ভোগ দেখো আমার সব রেডি হয়ে গেছে। খিচুড়ি,
নারকেল নাড়ু, 5 রকম ভাজা, চাটনি, পায়েস আর আলুর দম। সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার। এখন শুধু নৈবেদ্য সাজাবো, আলপনা দেওয়াও আমার কমপ্লিট। চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেনি। আর এখানেও আমার সুন্দর করে মাকে সাজানো হয়ে গেছে, নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, সবই হয়ে গেছে। শাড়ি পরে নিয়েছি, লক্ষ্মী পুজো মানেই একটি শাড়ি পরা। মায়ের ভোগও নিবেদন করে দিয়েছি, সব রেডি, শুধু ঠাকুরমশাই আসা অপেক্ষা। বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখছি কখন আসবে ঠাকুরমশাই। সব রেডি হয়ে দাঁড়িয়ে। 1:30 বেজে গেছে, ঠাকুরমশাই এসছে। এসে গেছে মা। ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে। আর এদিকে ছেলে, ছেলের বন্ধু অমিত। বাবা বাবা ঘন্টা বাজে না, পরম্পরা সমাপস্তি ঘন্টা বাজে না। এতে গন্ধপুত্র ওঙ্গার মনসায় নম, এতে গন্ধপুত্র ওঙ্গার মনসায় নম, এতে গন্ধপুত্র ওং নারায়ণ শ্রী বিষ্ণবে নম, এতে গন্ধ আর কারণ নাই তো। ওম কুল দেবতা প্রণম, ইরম সহচন্দ্র গন্ধপুত্রাঞ্জলি, ওম কুল দেবতা প্রণম, ইরম সানি নারায়ণ শ্রী বিষ্ণবে নম, ইরম সানি জল ওম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, ইরম পুষ্পমাল্যম ওম নারায়ণ শ্রী বিষ্ণু, ইরম পুষ্পমাল্যম ওম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম কর্তা শ্রী মনসাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী 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 লক্ষ্মী দেবী পূজা পার্বণে ইরম সহচন্দ্র গন্ধপুষ্পাঞ্জলি ওম ওম নম শিবায় নম, ইরম সহচন্দ্র গন্ধপুষ্পাঞ্জলি ওম নারায়ণ শ্রী বিষ্ণু, ইরম সহচন্দ্র গন্ধপুষ্পাঞ্জলি ওম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, ওম নম শ্রী 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 লক্ষ্মী দেবী পূজা পার্বণে ওম করেছে, ইরম সহচন্দ্র গন্ধপুষ্পাঞ্জলি ওম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, এতৎ সৎ ওম গণেশায় নম, ওম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, এতৎ 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 সচন্দ্র গন্ধবর্ণং ওম শ্রী লক্ষ্মীদেবৈ নমঃ, ইরমর্ণং ওম শ্রী শ্রী লক্ষ্মীদেবৈ নমঃ, ওম লক্ষ্মীদেবৈ নমঃ, ওম নমঃ সর্বতং পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওম লক্ষ্মীদেব। আরতি হবে। শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও। শঙ্খ বাজাও। মা দেবে, মা নেবে।
বাপি নারায়ণগড় সব বসে আছে। বিশাল কাজ, যেটা হলো প্রসাদ বিতরণ করা। আর এই প্রসাদ বিতকে বসিয়ে দিয়েছি, সব প্রসাদগুলো ভাগ করছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে এসে গেছে আমার বাপি, আর এদিকে তো অমিতকে প্রসাদ দিয়েছি। বাপি বসেছে খেতে, ফ্রেঞ্চ ফ্রাইস দাঁড়ি করেছে আমার। নারায়ণ কাকা বসেছে। হারিয়ে হয়ে যাচ্ছি। পুজোর পরে এই প্রসাদ দেওয়া খাওয়ানোটাই বেশি তবে এটা দিয়ে যেন শান্তি পাওয়া যায়। সব ফাঁকেও একটু ব্লগ করতে পারি, এটাও আমার একটু শান্তি। এগুলো একটু স্মৃতি হিসেবে রাখবো বলেই করা। আমরা এখানে খাওয়া বলে আমাদের এখানে চলে এলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ক্লান্ত হয়ে পেয়েছি। এবার আমি কাপড় জামা না ছাড়লে কোনো কাজ করতে পারবো না। আমি প্রচুর কাজ, বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আমার এটা ছোট্ট একটা ব্লগ লক্ষ্মী পুজো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লক্ষ্মী পুজো সবার ভালো কাটুক।